আপনার বাবাকে আপনি মারতে পারবেন? আপনার বাবা যদি মুরতাদ হয়ে যায়, পারতে হবে যে আমার বাবা যদি মুরতাদ হয়, ইসলামের বিরুদ্ধে যদি আমার মা, বউ, সন্তান যদি বিরুদ্ধে চলে যায়, তাকে কতল করা আমার জন্য ওয়াজিব। এটা হলো আল হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত, কোনো স্বজন প্রীতি চলবে না। তাহলে যদি ওই জায়গাতে থাকেন, আপনার হাতে তো রাষ্ট্র নিরাপদ না। কথা বুঝেন নাই? রাষ্ট্র নিরাপদ না। চুরির মাসআলা আসছে আল্লাহ রসুলের বংশের মহিলা হওয়ার কারণে। এখন চুরির মাসআলা তো কি হাতের কবজি? কথা বলছেন না কেন? হাতের কবজি কেটে ফেলা। সাহাবা একরাম বলছে, যার প্রমাণ হয়েছে এই তো কুরাইশ বংশের লোক, ইজ্জতের ব্যাপার, ইয়া রাসূলুল্লাহ একটু শিথিল করা যায় না? আল্লাহর লম্বা ঘটনা, আল্লাহ রসুলের চেহারা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। যে কোরআন তো কোনো ব্যক্তিগত সম্পদ না, যেটা নিজের জন্য সংস্কার বা সংশোধন হবে। এটা আল্লাহ তাআলা পুরো উম্মতের জন্য এক করে বিধান দিয়েছে। এটা পৃথিবীর মুহাম্মদের জন্য যে বিধান, পৃথিবীর সাধারণ উম্মতের জন্য সেই বিধান। ওই বিধানকে আমরা রাষ্ট্রে বসাতে চাই, ওই বিধানকে আমরা সংসদে দেখতে চাই। তবে হ্যাঁ, ওই কোরআনকে যেমন সংসদে দেখতে চাই, ওই কোরআনের ধারক বাহক আপনার আমার মতো মজুমদার হলে চলবে না, হতে হবে মুখলেস, ইমানদার এবং আমলে সালেহকারীরা। 2-4 দিন আগে দাড়ি ছেড়ে দিবেন, ফাজাইলে আমল সাদাকাত পড়বেন, হজ করে এসে ওই কোরআনের দায়িত্ব নিয়ে সংসদে যাওয়ার জন্য নির্বাচনে ভোট চাইবেন, এমন ফালতু আর ফটকাকেও ভোট দেওয়া যাবে না। যার জন্মগত থেকে এই পর্যন্ত আদর্শিক লাইনে যে স্বচ্ছ, যার চিন্তা চেতনার মধ্যে কোনো খুঁত নাই, সে যদি কোরআনকে বুকে ধারণ করে বলে সংবিধান আমি যেতে চাই, ওকেই প্রাধান্য দিতে হবে। এটা আপনার ইউনিটি, এটা আপনার দায়িত্ব আর জিম্মাদারি। মনে করেন না যে আমগর হুজুর কোরআনটা কি এমন করে বুকে নিয়ে এসে বলে আমি এই কোরআন নিয়ে সংসদে যেতে চাই, আর দামাদাম ভোট মাইরা দিবেন না। আকলে ফাহাম, আকলে সহি দ্বারা নির্বাচন করতে হবে। যেই সেই কোরআন বুকে নিলে সবার কাছেই কোরআন সংরক্ষিত। কথা বলছেন না কেন? কোরআন সংরক্ষককে আগে বুঝতে হবে কারা সংরক্ষণ করতে চায়। এই বাংলাদেশে তো সবাই কোরআন সংরক্ষণের স্লোগান দেয়, কি দেয় না? অতীতেও দিচ্ছে, এখনও দেয়, আগামীতে। আমি যেটা বলছিলাম আল হুব্বুলিল্লাহ, যে তাহলে আপনাদের সাথে, আমাদের সাথে, জাতির সাথে মুসলমানদের সম্পর্ক হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াল বুগজুলিল্লাহ, দুশ্মনী হবে কার জন্য? আল্লাহর জন্য। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার বাবার সাথে দুশ্মনী করেছে কার জন্য? আল্লাহর জন্য। তিনি রসুলকে কটাক্ষ করেছে, রসুলের শানে দুর্গন্ধযুক্ত কথা বলেছে। আল্লাহ রসুলের কাছে আসার পরে বলছে, আর মোহাম্মদ কি ব্যাপার, কেমন আদর্শ শিখাইলা? নিজের জন্ম দেওয়া ছেলে আমাকে পাথর মেরে হত্যা করার জন্য ইয়া করে। এটা আল্লাহ রসুল বিশ্বাস করে নাই। লম্বা কথা, দুজনরে ডাকছে, ডাকার পরে বলছে, আবু বকর তুমি কি কাজ করছো? কয় ইয়া রাসূলুল্লাহ আমার আর একটু সময় দেন। কেন? কয় তখন যে পাথরটা মারছিলাম এটা জায়গা মতো লাগে না, এবার মাইরা এরপরে আসি আমি। চিন্তা করেন, একজন নরম মানুষের মেজাজ কি লেভেলের গরম হওয়া, বলছে যে আরেকটু, কথা বলছেন না কেন, সময় দেন, এর আগে সাইজ করে নি। অথচ যারা সাইজ করতে চাই সে কে? দলের লোক না, তৃণমূল কর্মীও না, সে কে? এমন নেতাও না, এমন কর্মীও না যে রাষ্ট্র নেতা, মানে কেন্দ্রীয় নেতা, তৃণমূলের এই চোরচুট্টারে চিনে না, এমন নেতা নাকি? আবার আপন বাবারে চিনে জন্ম দেওয়া, তারে মারতে চায় কেন? ওয়াল বুগজুলিল্লাহ, আল্লাহর শানে বেয়াদবি করেছে, রসুলের শানে বেয়াদবি করেছে। দুনিয়ার জাগতিকভাবে মা, বাবা, সন্তান এটা একটা পরিচয় মাত্র, কিন্তু সত্যিকার অর্থে মুমিনের আসল এবং মুমিনের প্রিয় হচ্ছে আল্লাহ এবং তার রসুল ছাড়া কেউ নাই। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ এবং রসুল ছাড়া তার জিন্দেগিতে, আমার জিন্দেগি, আপনার জিন্দেগি কেউ নাই। তিনি আমাদের একমাত্র উত্তম অভিভাবক। আল্লাহ যার জন্য হয়ে যাবে, তার পৃথিবী থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও। এজন্য আমাদের টার্গেট রাখতে হবে কোনো নেতার পিছনে ছাতা ধরা বগলে চাপ দিয়ে চলার জন্য না। সেই ইসলামিক দলের নেতা হোক আর এই অন ইসলামিক দলের নেতা হোক, আমাদের বগল ধরতে হবে রসুলের সুন্নার। কথা বলেন, রসুলের সুন্নাহ যদি কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে তার বগল ধরবো, আর রসুলের সুন্নাহ যদি আমার মসজিদের খতিবের মধ্যেও না থাকে তাকেও বয়কট করা আমার ইমানের দাবি। কথা কি বুঝাইতে পারলাম? অতএব আমাদের সম্পর্ক থাকবে আল্লাহকে অভিভাবক বানানো, আমাদের সম্পর্ক থাকবে রসুলকে অভিভাবক বানানো। আল্লাহ রসুল যেখানে, আমরা থাকব সেটা যেখানেই পাওয়া যাক, সেটা কি? কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের সম্পর্ক আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ, সম্পর্ক হবে আল্লাহর জন্য, দুশ্মনীও হবে আল্লাহর জন্য। এবার আল্লাহ বলবে যাও জান্নাত দিয়া দিলাম, আল্লাহ বলবে না, বান্দা বলবে না, মনে আছে? তাহলে কি চাও?
বলে আল্লাহ আপনারে না দেখে এতদিন আমি ইবাদত করেছি। রব্বুল আলামিন বলবে আমি কিয়ামতের ময়দানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদের জন্য ওয়াদা করেছিলাম যারা দুনিয়ার বুকে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যারা ইসলামকে ফলো করবে, এদের জন্য আমি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী। নদী বলতে এখানে 4টা নদীর কথা উল্লেখ আছে, একটু পরে আসছি। রব্বুল আলামিন বলবে 2 শর্তের মাধ্যমে তোমাকে আমি জান্নাতের মালিক বানাইলাম। 1 নাম্বার শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে। ঈমানের সংজ্ঞা বললাম, 1 নাম্বার হলো ঈমান বিল্লাহ, 2 নাম্বার ঈমান বির রাসূল, আল্লাহর উপরে ঈমান আনা এবং তার রাসূলের উপরে ঈমান আনা। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে আমলে সালেহ করতে হবে, অর্থাৎ মসজিদে নামাজ পড়তে আসলেই হবে না, দান সাদকা করলেই হবে না, আমার নামাজটা যে একমাত্র আল্লাহর জন্য নামাজ হচ্ছে এই কথাটা আমার চেতনার মধ্যে বসানো। পৃথিবীর কেউ না থাকলেও আমি আমার রবের কুদরতি কদমে সিজদা করব। মসজিদে আজান না হইলেও আমি যে আজান দেওয়া হলেও নামাজ পড়ব। আল্লাহ না করুন কোনোদিন সকালবেলায় যদি এই আজাইপুর এলাকার একজন ব্যক্তি ছাড়া সমস্ত ব্যক্তি যদি ইন্তেকাল করে আর সুবে সাদিকের সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তের ওয়াক্ত আসে, আমি একজন গোলাম হিসেবে আমার দায়িত্ব এই জমিনে আল্লাহর নামাজকে প্রতিষ্ঠিত করা। মুয়াজ্জিন ডাক দিবে এই জন্য আমার আসার দরকার নাই, ইমাম সাহেব নামাজ পড়াবে এই জন্য আমার পিছে দাঁড়াতে হবে না। রব্বুল আলামিন তার নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে এককভাবে দায়িত্ব দিয়েছেন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মতের দায়িত্ব এবং উম্মতের কর্তব্যগুলা ভারী হওয়ার একটা কারণ হলো, মনে রাখেন অন্যান্য উম্মতরা ছিল, আরও অন্যান্য নবীরা ছিল, তাদের এত বড় দায়িত্ব এবং পাওয়ারফুল সম্মান মর্যাদা রব্বুল আলামিন দেয় নাই। আমার আপনারা দায়িত্ব দেওয়ার বড় একটা কারণ হলো এই জামানার মধ্যে কোনো নবী আর আসবে না, আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী, শেষ নবী বিদায় নিয়েছে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই উম্মতের সকল মানুষগুলোকে নামাজের কথা বলার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। সকল মানুষগুলাকে সঠিক পথের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছে। বনি ইসরায়েলের একটা ঘটনা আপনি শুনেন, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করলে মানুষ যে লাঞ্ছিত হয়, এই কথাটা শোনো। বনি ইসরায়েলে একজন আল্লাহর ওলি ছিল যে মসজিদ বা কোনো একটা গুহার মধ্যে বসে, এই জায়গার মধ্যে বসে সে ইবাদত করতো, সারাদিন ইবাদত করতো, আল্লাহ আল্লাহ করতো, আর পাশের মধ্যে কি হচ্ছে তার কোনো খবর নাই। জুয়া করে, নেশা খায়, জেনা করে, মাদকের ব্যবসা করে, এই করে সেই করে সব করে, কিন্তু আল্লাহর বান্দা কোনো দিকেই চোখ দেয় না, সে নিজের কাজ নিয়েই ব্যস্ত। বাহ্যিকভাবে সে আল্লাহ আল্লাহ করে, ভালো কথা, বাহ্যিকভাবে তার রবের কদমে সিজদা করে, এটাও ভালো কথা। রব্বুল আলামিন ওই গ্রামের মধ্যে, ওই উপত্যকার মধ্যে যখন গুনাহের প্রলাপ ভালো মতো বিস্তার হয়ে গেল, আল্লাহর ফায়সালা হলো ফেরেশতা যাও ওই জমিনটাকে নিচ থেকে উল্টায় জির জবর করে দাও, ধ্বংস করে দাও, তছনছ করে দাও। ফেরেশতা জমিনে নামলো, নামার পরে বনি ইসরায়েলে দেখলো সমস্ত মানুষ জেনা এবং অপকর্মে লিপ্ত আছে। একজন বৃদ্ধ মানুষ, একজন আল্লাহর ওলি যে তার তাসবির প্রত্যেকটা দানার মধ্যে রবকে স্মরণ করছে, ওই আল্লাহর ফেরেশতার আল্লাহর দরবারে যে বলল, রব গো তোমার নাওয়াদা জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা পর্যন্ত তুমি দুনিয়াকে কি করবা না, কথা বলেন, ধ্বংস করবা না। রব বনি ইসরায়েলের অমুক গোত্রে একজন আল্লাহর কুতুবরে দেখলাম, রব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলতেছে ওই জায়গা ধ্বংস করার আগে সর্বপ্রথম ধ্বংস করো ওই আল্লাহর ওলিকে দিয়া। বুঝলেন? এর কথা হলো আমি আগের বারও বলেছিলাম, এই সমাজের মধ্যে কখনো নেশা মাদক আসক্ত হয় না, এই সমাজের মধ্যে কখনো চোর ঘুষ দুর্নীতি হয় না। আপনার ছেলেকে আপনি সরকারি চাকরি করাবেন, ঘুষ চেয়েছে, আপনি কেন ঘুষ দিচ্ছেন? কেন? আপনার যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থাকতো, আমি সরকারি চাকরি করি, আমি প্রতিষ্ঠিত, আমার সন্তানকে আমি কখনো অন্যায় টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি চাকরি করাবো না। আমার রব আমার সন্তানের জন্মের 50,000 বছর আগে রিজিক নির্ধারণ করেছে, আমি কোশ্চিন কালেও আমার সন্তানের চাকরির জন্য একটা পয়সা দিব না। এটা বলে যদি আপনি আপনার সন্তানের চাকরির লোভ না করতেন, ঘুষ খাইতে পারতো কেউ? কথা বলেন না কেন? জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনের মধ্যে যতগুলো অন্যায় অপকর্ম দেখেন, এটা ফেরেশতারা এসে করে না, এটা আমার আপনার হাতের দ্বারাই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার হাতের দ্বারাই হয়। আজকে আপনি সাধু সাজেন, আপনি বলেন দুনিয়া নষ্ট হয়ে গেল। আজকে মসজিদওয়ালারা, কমিটিওয়ালারা, খতিবওয়ালারা বলে এলাকার মধ্যে পর্দা বেহায়াপনা বেড়ে গেল। এ ভাই, এলাকার মধ্যে পর্দা বেহায়াপনা বাড়লো,
আমি বলতে চাই এই মসজিদের মধ্যে যে মুসল্লিগুলো আছে এগুলাকে অন্য জেলার না এখানকার? কথা বলেন না কেন? আমার বিদিরপুরের নাকি আজাইপুরের? কথা বলেন। তাহলে এই এলাকাতে কি আমার বউ উলঙ্গ হয়ে চলাফেরা করে? কথা বলেন না কেন? আমার বউ কি এলাকায় চলাফেরা করে উলঙ্গ হয়ে? আমার মেয়ে কি এলাকায় বেপর্দাভাবে চলাফেরা করে? কাদের মেয়ে কাদের বউ এলাকায় চলাফেরা করে বলেন? কথা বলেন। আপনাদের এটা বলতে হবে, এলাকার কেন বলেন? আমার ছেলে মেয়েরা বলেন না কেন? বলেন আমাদের ছেলে মেয়েরা বলেন। তাহলে যদি আমরা প্রত্যেকেই নিজের মতো আমালাকুম উম্মালাকুম, আমি যদি আমার পরিবারকে, আমি যদি আমার মেয়েকে, আমি যদি আমার স্ত্রীকে কড়া শাসন করতে পারতাম আজকে যে পর্দা তোমার জন্য ফরজ হয়েছে, প্রয়োজনে স্কুল বন্ধ হয়ে যাবে, হ্যাঁ তুমি দুনিয়ার কাজ করতে পারো, মাথায় তোমার হিসাব পড়া লাগবে, আপনি যদি আপনার পরিবারের দায়িত্বশীল হন, এই এলাকার মধ্যে কি আর বেপর্দা নারীর সংখ্যা বাড়বে? কথা বলেন ঠিক কিনা? আপনি এখানে এসে ওয়াজ শুনছেন, আপনার বউটা নামাজ পড়ে না, কোনো খবর নাই, নামাজ ছাড়া বউয়ের হাতে রান্না সবাই খাবে আজকে, যে কথা বলেন রাগ হচ্ছে? যদি বলতেন খবরদার শয়তান, বজ্জাত দায়ুস নারী, তোর হাতের আমি রান্না খাবো না, তোরে বিয়ে করেছি তখন আমার দ্বীনি জ্ঞান ছিল না, না হলে এটা ইসলাম যাচাই বাছাই করে একটা মেয়ে নিয়ে আসতাম, কিন্তু যেহেতু নিয়ে চলে আসছে এখন লাইনে আসা লাগবে, কি করবি কর। মেয়েটারে যদি বলতেন খবরদার মেয়ে, তোমার সমস্ত দায় দায়িত্বের হিসাব রব্বুল আলামিন আমাকে দিয়েছে, তুমি পর্দা ছাড়া বাইরে বের হতে পারবা না, আপনি যদি আজকে এই ফরমান জারি করেন, বলেন আজাইপুরের একটা মেয়ে পর্দা শিখলে তার আরও 10টা বান্ধবী দাওয়াত পাবে কি পাবে না? পাবে না? তাহলে আপনি তো আপনার পরিবারকে নষ্ট করেছেন, আপনি আপনার জাতিকে নষ্ট করেছেন, সব কিছু যখন শেষ আপনারও নষ্টামির বয়স শেষ, এখন আপনি আসছেন মাশাল্লাহ, যে এলাকার অবস্থা তো খুব খারাপ, এই দেশে এটা হওয়া দরকার, আকামার পোকা তো আপনি মেরে আসলেন, বুঝেন নাই? পোকা মারল কেডা? হাজার জায়গার মসজিদের সভাপতির বউ পর্দা করেন, এটা আছে কি নাই বলেন? হাজার হাজার মাদ্রাসার সভাপতি সেক্রেটারির মেয়ে বউ পর্দা করে না, আছে কি নাই? এরা ইসলামকে সোজা করার জন্য আসছে, এরা সমাজকে সোজা করার জন্য আসছে। বলেন তো পৃথিবীতে লাইফ গ্যারেন্টি সোজা হওয়ার সম্ভাবনা আছে? রাগ হচ্ছেন আপনারা? তাহলে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আগে নিজেকে ঠিক হলেই একটা জাতি ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক হবে কিভাবে? ঠিক করার জন্য কেউ কিছু বললে ওর পিছনে 14 গোষ্ঠী পঙ্গপালের মতো লাগে, যে না রে আমাদের তো লুঙ্গি খুলে ফেলাইতেছে, এরে কিভাবে সরানো যায়? তখন মসজিদের খতিবকে খুতবা শিখাইতে আসে, কথা বলেন, মসজিদের ইমামকে কেরাত শিখাইতে আসে, কারণ নিজের বিপক্ষে চলে যায় কথা। এজন্য দেখবেন যে কিয়ামতের আগ মুহূর্তে মেহরাবকে বেশি বেশি পরিবর্তন করা হবে, কারণ হলো যদি নিজের মতো মেহরাবওয়ালা না পাই তাহলে তো মেহরাব পরিবর্তন হবেই। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটা নেশাব ছিল, মসজিদ চলবে জনগণের পরামর্শে, জনগণের টাকায়, জনগণের রায়ে মসজিদ পরিচালনার জন্য কথিত কমিটি চলবে। বুঝতে পারলেন না? আপনারা আছেন ভালো, আপনাদের বিপক্ষে বলে না, রাগ করেন না, আবার রাগ করলেন নাকি? কিসের কমিটি? মসজিদ ওয়ালারা টাকা দিবে, তারা খাদেম, তারা কি বলেন? আমাদের হাফেজ সাদিকুল ইসলাম সাহেব খাদেম না? আপনারা রেস্কি দিয়ে যান, বেচারা আসর পর্যন্ত না খেয়ে গুনে, এর চাইতে বিনা বেতনে বড় খাদেম আর আছে? আপনারা ব্যাংকেও রেস্কি গুনেন, কিন্তু মাস শেষে টাকা নেন কি নেন না? দুনিয়ার ডম সাতাল যারা ব্যাংকে টাকা দেয় একজন গুনে না? কথা বলেন না কেন? তো ওই গুনার পরে কি নেয়? বেতন। কিন্তু আমরা এখানে ছিঁড়া ফটা যে নোটগুলো দেয়, এই আল্লাহর বান্দা এগুলা গুনে, প্রতি সপ্তাহে গুনে, গুনার পরে মাস শেষে কোনো টাকা আছে? তাহলে বড় খাদেম কারা বলেন? এই কমিটিরাই হচ্ছে বড় খাদেম। তবে হ্যাঁ, কমিটির মধ্যে যদি কখনো নিজের ব্যক্তিত্ব চলে আসে, ইসলাম পরিপন্থী কাজের অভাব বোঝা যায়, জাতিকে তখন ঐক্যবদ্ধ হয়ে কমিটি সংস্কার করা তাদের ইমানি দায়িত্ব হয়। কথা বুঝতে পারলেন? কমিটির কাজ শুধু হলো মসজিদের ইমামদের বেতন কিভাবে বাড়ানো যায়, মসজিদের খতিব মুয়াজ্জিন খাদেমরা কিভাবে মানসম্মত সচ্ছলভাবে জীবন পরিচালনা করতে পারে, এতটুকু দেখা, নির্মাণ দেখা, রং নষ্ট হয়েছে রং দেখো, ইমামের তোষক নষ্ট তোষক পাল্টাও, মেহরাব নষ্ট মেহরাব পাল্টাও, ইমাম কিভাবে মসজিদ চালাবে এটা কমিটি দেখার যোগ্যতা দায়িত্ব পরত্ব কিছু দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা তো ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহর আয়াতের মধ্যেই আছে, আপনারাই তো আয়াত আমাদেরকে শিখাই দিচ্ছেন, কি দেন নাই? তাহলে মূল কথা হচ্ছে যে আমলে সালেহ বলতে এক নাম্বার কথা হলো আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ, আল্লাহর জন্য আপনার সাথে বন্ধুত্ব, আল্লাহর জন্য আবার দুশমনি। তাহলে এখানে কি কেউ রাগ করবেন?
কথা বলেন, রাগ করার কিছুই নাই। তাহলে এই দুইটা আমল যে বান্দা করবে, দুইটা আমল যে বান্দা করবে, তার জন্য ইমানদার রব এই ইমানদারকে বলছে যাও জান্নাতে চলে যাও। বলে না জান্নাতে তো যাবো না। কেন? বলে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তো আমি ইবাদত করিনি, আমি ইবাদত করেছি তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरजू है मैं तुझे देखा करो। আয় আল্লাহ, আমি তো দিনকে দিন রাতকে রাত সময়কে সময় আমার জিন্দেগির আরাম আয়েশকে বিসর্জন দিয়েছি তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। তুমি খুশি হয়ে যদি আমাকে জাহান্নামও দাও আমার কিচ্ছু যায় আসে না। আমি যার জন্য পাগল সে আমাকে জাহান্নামে দিবে কেমনে? সে তো আমাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখবে। রব বলবে তাহলে কি চাও? বলে মালিক আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা সরায়া দিবে, দিয়া ডাকবে ইয়া ইবাদি, হে আমার বান্দা। জান্নাতের প্রথম দেখা, আল্লাহু আকবার, ৫০,০০০ বছর চলে যাবে। কোন রিওয়ায়াত বলছে ৭০,০০০ বছর চলে যাবে। কোন ৭০? এই দুনিয়ার ৭০, আখিরাতের হিসাবের ৭০,০০০ একটা পলকেই চলে যাবে। রব বলবে পর্দা লাগায়া দাও। বান্দা হাই হুতাশ করে কাঁদতে লাগবে, আল্লাহ আর একটু। কই কতক্ষণ দেখলা? কয় মাত্রই তো পাতা খুললাম। সুবহানাল্লাহ। কয় বান্দা ৭০,০০০ বছর অতিক্রম করে ফেলেছে, ৭০,০০০ বছর অতিক্রম করে ফেলেছো। বান্দার ওই প্রথম দর্শনেই আমার আপনার জিন্দেগির সমস্ত পূর্ণতা লাভ করবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনের পূর্ণতা লাভ করবে আল্লাহ রসুলের সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত এবং আল্লাহ তাআলাকে এই চোখে দেখা। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আমার আপনার জীবন সবসময় কি থাকবে? অপূর্ণ থাকবে না পূর্ণ হবে? বলেন। অপূর্ণ থাকবে, পিপাসার্থ থাকবে। তাহলে অপূর্ণ হৃদয় সবর ছাড়া, ধৈর্য ছাড়া এই মনকে সান্ত্বনা দেওয়ার কোনো জায়গা আছে? আমি ওই আয়াতটাই পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি তোমাকে ধৈর্য ধারণ করাও, তুমি তোমাকে সবর করাও। তোমার এই মানে অপ্রশান্ত আত্মাকে, তোমার এই অসচ্ছল আত্মাকে, তোমার হৃদয়টাকে কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রসুল প্রশান্ত করে দিবে। সুবহানাল্লাহ। আমার সর্বশেষ আহ্বান হচ্ছে আমি আপনি তাহলে সেই দিনের অপেক্ষা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর ওই দিনের অপেক্ষা করতে হলে দুইটা আমল আমাকে করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলের ওপর ঈমান। ২ নাম্বার হলো আজকে থেকে নিয়ত করেন যার সাথেই সম্পর্ক হবে তার সাথেই হয় আল্লাহর জন্য সম্পর্ক, না হয় আল্লাহর জন্যই দুশ্মনী হবে। আর একটা বিষয় না বললে নয়, এটা খুব একটা রোগে পরিণত হয়ে গেছে আমাদের দেশে। এটা আমি মনে করি আমাদের এলাকাতে নাই, কিন্তু এখানে বলা জরুরি। আমরা মহব্বত করি ব্যক্তিকেন্দ্রিক। কথা বলেন কি কেন্দ্রিক? না, ব্যক্তিকেন্দ্রিক কখনো মহব্বত করা যায় না। ব্যক্তির আদর্শ কেন্দ্রিক ভালোবাসা রাখতে হবে। ব্যক্তি যতদিন পর্যন্ত আদর্শে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তিকে আমি অনুসরণ করব, ভালোবাসবো। ব্যক্তি যেদিন তার অর্থাৎ কোরআন সুন্নাহর আদর্শের বাহিরে চলে যাবে, সন্তানকে যখন নেশা করে, মাদকাসক্ত হয়, তখন তারে লাথি মেরা বলেন না যে তোর পাছায় লাথি মেরা হাঁকাই দেবো? অথচ ওরে জন্ম দিয়া বড় করছে, বলে কি বলে না? কেন? কয় তার বাবার আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গেছে। তা আমাদের জিন্দেগিতে মানুষের সাথে ভালোবাসা রাখতে হবে আদর্শের সাথে। কিসের সাথে? মানুষটা কালো হোক, কেন আদর্শের সাথে রাখবেন জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব সুন্দর ছিল, খুব টাকাওয়ালা ছিল, কালো কুচ্ছিত একজন মানুষ, কিন্তু তার আদর্শ এমন একটা আদর্শ, তার আজান না হলে আল্লাহ সুবে সাদিকের পরে সূর্য উঠাইতো না। সুবহানাল্লাহ। কি আদর্শ! আমাদের সমাজেও যে মানুষটা অসচ্ছল, গরিব, রিকশাওয়ালা, কিন্তু সে আল্লাহ এবং তার রসুলের জন্য পাগল, খেতে পায় না ভালো মতো, কিন্তু আল্লাহ এবং তার রসুলের জন্য পাগল, এই ব্যক্তিটার সাথে মনে হয় আমাদের এলাকার সর্বোচ্চ ধনীর সম্পর্ক থাকা উচিত, কারণ সে আল্লাহর জন্য তাকে ভালোবাসে। তাহলে আমাদের ভালোবাসাগুলো কি ব্যক্তি কেন্দ্রিক না আদর্শ কেন্দ্রিক? আদর্শ কেন্দ্রিক। পারবো তো ইনশাআল্লাহ? যতদিন আমার আদর্শ ঠিক থাকবে আপনি আমাকে ভালোবাসবেন। যেদিন দেখবেন আমাদের হুজুরের মধ্যে দুনিয়ার লোভ নাড়া দেয়, যেদিন দেখবেন ও দুনিয়ার জন্য কিছু একটা করে, আপনাদের উচিত হবে ইমামকে সসম্মানে, খতিবকে সসম্মানে বিদায় করে দেওয়া। কারণ দুনিয়া লোভী কোনো ইমাম খতিবের পিছনে আপনার ইমান মজবুত হবে এটা আমি মনে করি না। বুঝাইতে পারলাম? যেদিন যে মানুষটা দুনিয়ার পিছনে দৌড়াবে, অন্তত পক্ষে ওকে আপনার ব্যবসায়িক প্রতিনিধি বানান, ব্যবসায়িক উপদেষ্টা বানান, কিন্তু আখেরাতের উপদেষ্টা বানায়েন না।